হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি। আজকে 14ই মার্চ, মেয়ের পরীক্ষা শেষ হয়েছে আর ঘরের মধ্যে না কেমন লাগছিল। এই জন্য আমরা 16 জন বন্ধু একসাথে প্ল্যান করলাম বোলপুর যাব। তো চলুন জার্নিটা স্টার্ট করি। দেখুন সবার গাড়ি নিয়ে সবাই চলে এসছে। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড ড্রাইভিং পারি না, আমাদের বন্ধুর গাড়িতেই আমরা যাব। দুটো গাড়ি পেছনে ছিল, এই জন্য এখানে গাড়িটা থেমে আমরা বাকি দুজনের জন্য অপেক্ষা করছি। বেশ অনেক দিন পরই বাড়ি থেকে বেরিয়েছি, তো বেশ ভালোই লাগছে। এখন আমরা বেলুর ক্রস করছি, বেলুর ব্রিজের উপরে আছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনারা দেখলে আপনারা বুঝতেই পারবেন। আপনারা হয়তো থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছেন। এইখানে আমরা একটু হোল্ড করেছি, কেন পেছনে দুজন বন্ধুর গাড়ি বেশ অনেকটাই দূরে আছে। এখানে একটা সুন্দর একটা জায়গা, কিন্তু আনফর্চুনেটলি দোকানটা খোলেনি, 11টার আগে খুলবে না, আর এখন এই বাজে 9টা। তাও একটু বসে গেলাম, জায়গাটা এত ভালো ছিল। এখন এখান থেকে বেরিয়ে যাব, কেন 4.5 ঘন্টার মতন লাগবে যেতে। এইখানে 1 কাপ করে সবাই মিলে চা বিস্কুট খেলাম। আর এইখানে শক্তিগড়ে আমরা একটু দাঁড়ালাম, আমরা একটু জলখাবারটা সেরে নেব। ব্রেড বাটার অমলেট আর কি হবে? আমি ব্রেড বাটার খাবো। সবাই মিলে যে যার মতো নিয়ে নিয়েছে। আমার হাজব্যান্ড নিয়েছিল বাটার ব্রেড আর ডাবল ডিমের পোচ, আমার ননদও তাই নিয়েছে। তো চলুন এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার রওনা দিতে হবে। এই যে আমাদের আলুর পরোটা আর চানা মশলা চলে এসছে। খাবারটা না সত্যি ভীষণ ভালো ছিল। বেরিয়ে পড়েছি আর বর্ধমান চলে এসেছি 108 শিব মন্দিরের কাছে। কি সুন্দর লাগছে, চারিদিকে গ্রিন আর গ্রিন। আর এটা কোনোদিনও আমি এক্সপিরিয়েন্স করিনি, লাইফে ফার্স্ট টাইম। কিভাবে আলুর চাষ হচ্ছে, একদম চোখের সামনে দেখা আলুর চাষ। কি ভালো লাগছিল দেখতে। দেখুন এইখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম, কেন আমাদের সাথে অনেক কটাই বাচ্চা ছিল, তো একটার বাচ্চার একটু বমি বমি ভাব হচ্ছিল বলে এখানে একটু দাঁড়ালাম। আমরা আবার স্টার্ট করে ফেলেছি। আর দেখুন ট্রাকের পর ট্রাক হচ্ছে শুধু আলুর বস্তা। এগুলো সব না কোল্ড স্টোরেজে যাবে, এগুলোকে স্টোর করতে। কথা বলতে বলতে আমাদের রিসর্টের দিকে আমরা চলে এসেছি। এইটা হচ্ছে বাউল বিতান, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা সুন্দর রিসর্ট। বিশাল বড় পার্কিং। আমরা গাড়িতে এসেছি, আর আমার মতন যারা গাড়ি করে আসবেন তাদের কোনো অসুবিধা হবে না পার্কিং নিয়ে। এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। প্রচণ্ড গরম ছিল, মার্চের 14 তারিখ, আর বেশ ভালোই গরম পড়েছে। সব বন্ধুরা প্রচণ্ড এক্সাইটেড। আমরা 16 জন একসাথে, বাচ্চারা তো ছিলই, বড়রাও প্রচণ্ড এক্সাইটেড ছিল। আর এই রিসর্টটা না আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। এই রিসর্ট পরিষ্কার ছিমছাম একটা রিসেপশন। একটু বাইরের দিকে এগিয়ে দেখলাম, বিশাল বড় জায়গা নিয়ে এই প্রপার্টিটা করেছে আর কি। যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কে দিয়েছিল স্প্রাইট। রিসেপশনের সব ফর্মালিটিস সেরে আমরা এখন আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি।
এত বড় এটা প্রপার্টি, মানে হাঁটতে হাঁটতে যেন শেষই হচ্ছিল না। ফাইনালি আমরা আমাদের রুমের সামনে এলাম। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের রুম 115। এই যে 115, ঢুকেই রাইট সাইডে একটা ওয়ার্ড্রব ছিল। আর দেখুন খাটটা কত সুন্দর। আর সবথেকে বেশি আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, এর সিলিং হাইটটা। দেখছেন কত বড় সিলিং হাইট। আর রুমগুলো মানে সুন্দর মেনটেন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে ভালো ছিল এরা না কোলবালিশ দিয়েছিল। কোলবালিশ ছাড়া ঘুমই আসে না। আমার মতন কজন আছেন যাদের কোলবালিশ ছাড়া ঘুম আসে না? এখানে একটা টি কফি কর্নার ছিল, দুটো কাঁচের গ্লাস, দুটো কাপ, এই যে কফি কিট, টি কিট, একটা কেটেল ছিল, দুটো বিসলেরি ওয়াটার দিয়েছিল, একটা কাঁচের জগ ছিল। আর ঢুকেই রাইট হ্যান্ড সাইডে বললাম ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবের ভেতরে দেখছি একটা এক্সট্রা কম্বল দিয়েছে, একটা এক্সট্রা বালিশও দিয়েছে, 3টে হ্যাঙ্গার ছিল। আর এইখানে হচ্ছে একটা ছোট্ট মিনি ফ্রিজ। ফ্রিজের মধ্যে কি আছে দেখি। ও, এরা কিছু দেয়নি, ঠিক আছে। আর ঠিক অপোজিট সাইডে একটা ফুল হাইট মিরর। এবার আপনাদের বাথরুমটা দেখাই। বাথরুমটা ছিল জাস্ট হিউজ আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, মানে প্রচণ্ড সুন্দর করে এরা মেনটেন করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে মানে প্রপার্টিটা, হাইলি রেকমেন্ডেড। আর এখানে টয়লেটরিজ ছিল, দুটো ডেন্টাল কিট ছিল, একটা শেভিং কিট ছিল, দুটো সাবান, বডি ময়েশ্চারাইজার, বডি ওয়াশ, শ্যাম্পু, মানে যেরকম হোটেলে থাকে আর কি, সব কিছুই ছিল। আর চলুন আপনাদের ব্যালকনিটা দেখাই। ব্যালকনিটাও বেশ হ্যাঙ্গিং টাইপস ছিল আর বেশ ভালো ছিল। সন্ধ্যের সময় এখানে জমিয়ে আড্ডাও করা যাবে। ওই যে আমার বন্ধুর, ওইখান থেকে আমরা কথা বলছি, ওর ব্যালকনিটা একদম মানে কাছাকাছি আছে। জায়গাটা মানে বিশাল বড়, আন্ডার কনস্ট্রাকশন, এখনও পুরোপুরিভাবে এটা হয়নি, কিন্তু যেটুখানি হয়েছে আমরা খুব স্যাটিসফাইড ছিলাম। চলুন এবার চেঞ্জ করে আমরা খেতে যাব, তারপরে আমরা বেরিয়ে যাব। চেঞ্জ হয়ে গেছে, শাড়ি পরেছি, বোলপুরে এসেছি, শাড়ি পরবো না সে কি হয়। এবার চলুন খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা, বিশাল বড়। আর সবথেকে মানে ভালো লাগলো প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। বাচ্চাদের দেখেছেন কতটা এক্সাইটেড। আমরা খাবারের জন্য ওয়েট করছি। আমরা সবাই থালি নিয়েছিলাম, কেউ ফিশ থালি নিয়েছিল, কেউ মাটন থালি নিয়েছিল। আমি যেরকম নিরামিষ থালি নিয়েছিলাম। নিরামিষ থালির রেট হচ্ছে 250, আর মাছের থালির রেট হচ্ছে 350, মাটন থালির রেট হচ্ছে 450। আর কতটা ঘি দিয়েছে দেখেছেন। খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। আমার ভেজ থালির মধ্যে ছিল শুক্তো, পোস্ত, ডাল, 2 রকমের ভাজা, আলু সেদ্ধ মাখা, পাঁপড় ভাজা, চাটনি, পাঁপড়, রসগোল্লা ছিল। আমাদের অটো আমরা বুক করে নিয়েছিলাম, 5টা অটো বুক করেছিলাম। হ্যাঁ, বার্গেনিং তো করতেই হবে, বার্গেনিং ছাড়া তো মানে ওরা একটু তো রেটটা বেশিই বলবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। বাবা কি ভিড়, প্রায় ঘন্টা খানিকের মতন আমাদের লাগলো। গাড়ির লাইন, দাঁড়িয়ে আছি জ্যামে। আর আজকে জানি না সোনাঝুরিতে এই ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করলাম, এত ভিড়, মানে প্রচণ্ড ভিড় ছিল। মানে শান্তি মনে যে কিনবো মানে সেটা পারিনি, এতটা ভিড় ছিল। গরমও ছিল, ভিড়ও ছিল। কিন্তু সোনাঝুরির হাট থেকে মানে জিনিসপত্র মানে বেশ রিজনেবল রেট, আর কোয়ালিটি ওয়াইজও ভীষণ ভালো। কয়েকটা জিনিস আমি কিনেছি এই ভিড়ের মধ্যেও।
মানে বাচ্চারা না বেশিক্ষণ এখানে থাকতে চাইলো না, গরমও ছিল আর ভিড়ও ছিল। এই কুর্তিটা দেখুন কি সুন্দর না, এই পুরো সেটটার দাম হচ্ছে 450 টাকা, একদম পিওর কটন। এবারে হোটেলে ফিরে এসেছি, টোটোর থেকে নেমে আমরা মানে বাদবাকি বন্ধুদের জন্য ওয়েট করছি। হোটেলের বাইরেটা দেখুন, রাত্রিরে কি সুন্দর করে ওরা সাজিয়েছে। আর 7টার থেকে একটা বাউলের প্রোগ্রামও ছিল আমাদের জন্যই, মানে ওরা অ্যারেঞ্জ করেছিল। অনেক রাত হয়ে গেছে, এখন আমি আমার রুমের দিকে এগিয়ে যাচ্ছি। হালকা ফুলকা কিছু খেয়ে না ঘুমিয়ে পড়বো, এতটা টায়ার্ড লাগছে যে কি বলবো। অনেক ভোরে উঠেছি আর জার্নিটাও বেশ ভালোই লম্বা ছিল, আর শরীর দিচ্ছে না। কালকে দেখা হবে, বাই। বেশ ভালো লাগছে এখানে হাঁটছি আমরা। আর একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, এদের খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো, আমাদের তো ভালোই লেগেছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছে রিসেপশনের দিকে, দেখি যদি চা হয় কিংবা একটু কফি খাবো, ইচ্ছা করছে। ওয়েদারটা ভীষণ ভালো। এই পুরো প্রপার্টিটা একটা রেস প্ল্যাটফর্মের উপরে আছে। এদের এইটা কোনো একটা ওয়াটার বডি হবে, নয় সুন্দর একটা ল্যান্ডস্কেপিং হবে। এখনও হয়নি, ওই দিকে সুইমিং পুলটা হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। আমার মনে হয় 1 বছরের মধ্যে হয়ে যাবে। কিন্তু এখনই প্রপার্টিটা খুবই সুন্দর, আমাদের তো সব কিছুই খুবই ভালো লাগলো, এদের ব্যবস্থা সব কিছু। এই যে কফি নিয়ে বসে পড়েছি, আর আমাদের রিসেপশন মানে হলের ভেতর থেকেই দেখলাম এখানে প্রচুর ভেজিটেশনস হচ্ছে। দেখুন প্রচুর ভেজিটেশন হচ্ছে, মানে নানান রকমের সবজি এরা চাষ করছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমি নিয়েছিলাম লুচি, সাদা আলুর তরকারি, রসগোল্লা দিয়েছিল, কলা দিয়েছিল, যে যার মতন নিতে পারে। আর আমার হাজব্যান্ড নিয়েছিল ব্রেড টোস্ট, কলা, ডিম সেদ্ধ, রসগোল্লা। কেউ স্ক্রাম্বলড এগ নিয়েছিল, কেউ আবার অমলেট নিয়েছিল, আর এগুলো সব কমপ্লিমেন্টারি ছিল, এক্সট্রা কোনো পয়সা আমাদের থেকে নেয়নি। এবার চলুন রেডি হয়ে আমরা বেরোবো সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। দেখুন রেডি হয়ে গেছি, আর এইটাই আমি কিনেছিলাম কালকে সোনাঝুরির হাট থেকে, আর এই দুলটাও কিনেছিলাম। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সত্যি এদের মানে সোনাঝুরি হাটের জিনিসপত্রের কোয়ালিটি সত্যি খুব ভালো। এই যে চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে না ঢুকতে 4 টাকা করে ওরা নিয়েছিল। বেশ এখানেও মানে সামনেরটা অনেকটা ভিড় ছিল। আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, আর জায়গাটা না এতটা সুন্দর। এখানে না একটা মানে ফাংশন হচ্ছিল, মানে স্কুলেরই ছাত্রছাত্রীরা এখানে প্রোগ্রাম করছিল। আমরা ভুল করেছি, মার্চে এসছি, একটু যদি ঠান্ডা থাকতে যদি আসা যেত, জায়গাটাকে আরও বেশি করে উপভোগ করতে পারতাম। আর সামনের এই গাছটা দেখছেন, একটা গাছে 2 রকমের জবা ফুল। সুন্দর এখানে বাউল গান হচ্ছে। কি অপূর্ব সুন্দর জায়গাটা, সত্যি ভীষণ সুন্দর।
এইখানেও সোনাঝুরি হাটের মতন এইখানেও মানে সেম দোকানই আছে, সেম মানে একই রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কোয়ালিটি ওয়াইজ সত্যি এখানেও ভালো। আর এইখানে আমরা শান্তিতে একটু কেনাকাটি করতে পারলাম, কেন এইখানে মানে ভিড়টা একদমই ছিল না। আমরা যখন গেছি তখন ভিড়টা একদমই কম, জায়গাটাও খুবই সুন্দর লাগলো আমাদের। প্রথমবার গেছি, খুব এনজয় করেছি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ওইখান থেকে ফিরে এসেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ভিডিওটা অন করতেও ভুলে গেছিলাম। যে যার মতন অর্ডার দিয়ে আমরা খেতে বসে পড়েছি। মুগ ডাল, কুরকুরে, আলু ভাজা, পোস্তর বড়া, মাছের কালিয়া, মাটন কষা, কেউ চিকেন কষা নিয়েছে। ফুড কোয়ালিটি ভীষণ ভালো। বেরিয়ে পড়লাম আমরা টাটা বোলপুর। প্রচণ্ড ভালো স্মৃতি নিয়ে যাচ্ছি, মেমোরি নিয়ে যাচ্ছি। একদিনের ট্রিপ ছিল, খুবই ভালো ছিল। আর ট্রিপটা আরও একদিন এক্সটেন্ড করলে ভালো হতো। যাকগে, নেক্সট টাইম যখন আসবো 2 দিনের প্রোগ্রাম নিয়েই আসবো। বেরিয়ে পড়লাম। আবার ফেরার সময়ও দেখুন ট্রাকের পর ট্রাক আলু, এরা সব কোল্ড স্টোরে যাচ্ছে। বিকাল হয়ে গেছিলো, সবার খিদেও পেয়ে গেছিলো, এই জন্য বালাজি ফুড পার্কে এলাম। স্টার্ট করলাম ঝালমুড়ি দিয়ে। এখানকার ঝালমুড়িটা ভীষণ ভালো করে। কেউ নিয়েছিল ধোসা, কেউ নিয়েছিল স্যান্ডউইচ, কেউ নিয়েছিল বাটার টোস্ট, আর কেউ কিনছিল ল্যাংচা, কেন এখানকার ল্যাংচা ভীষণ ভালো। সীতাভোগ, মিহিদানা, সোনপাপড়ি, অনেক রকমেরই মিষ্টি আছে। আর মিষ্টির কোয়ালিটি ওয়াইজ ভীষণ ভালো, খারাপ না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন চ্যানেল, প্লিজ আপনাদের সাপোর্ট লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।